নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি চিকেন নাগেট। বাড়িতেই এইভাবে আপনারাও চিকেন নাগেট বানিয়ে নিতে পারেন। আমি এখানে 4 পিস স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি। এগুলোকে সাইডগুলো একটু লাল অংশটা বাদ দিয়ে নিচ্ছি। নিয়ে ছোট ছোট করে একটু পিস করে নিয়ে আমি এগুলোকে গ্রাইন্ডারে দিয়ে দেব। দিয়ে এগুলোকে গ্রাইন্ড করে নেব। এইভাবে আমি এগুলোকে গ্রাইন্ডারে দিয়ে একটু গ্রাইন্ড করে নিচ্ছি। গ্রাইন্ড করা হয়ে গেছে। এটাকে আমি একটা বাটিতে ঢেলে আলাদাভাবে রেখে দিচ্ছি। আর আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি 400 গ্রাম। এটাকে আমি অল্প অল্প করে গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেব। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, গোলমরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ রসুন, 1 টেবিল চামচের থেকে একটু কম আদা। এই দিয়ে আমি এটাকে ভালো করে পেস্ট করে নিলাম। এবার আমি যে ব্রেড ক্রাম্বটা করে রেখেছি এর মধ্যে এই চিকেনের পেস্টটা দিয়ে দেব। দিয়ে আমি এটাকে একটু সয়া সস মিশিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ মতন সয়া সস আর 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। ব্রেড ক্রাম্বটাও যাতে সমানভাবে মিশে যায় পুরো পেস্টটার সঙ্গে। এইভাবে আমি সমস্তটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে মেশানো হয়ে গেছে। এবার একটা ট্রের উপর আমি এই পেস্টটা নিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে একটু ফ্ল্যাট করে নেব। আমি এখানে রেক্ট্যাঙ্গেল শেপ করে নিচ্ছি, এতে কাটতে সুবিধা হবে। আমি যেহেতু স্কোয়ার স্কোয়ার শেপ দেব, কেউ চাইলে হাতে রাউন্ড শেপ বা অন্যান্য যে কোনো ইচ্ছার শেপ দিতে পারেন। আমি এখানে স্কোয়ার শেপের করছি। সিলিন্ডারের মতনও শেপ দেওয়া যায়। হয়ে গেছে, স্কোয়ার শেপ রেক্ট্যাঙ্গেল শেপ করে নিয়েছি। এবার আমি এগুলো থেকে ছোট ছোট করে একটু টুকরো করে নেব। নাগেট যেহেতু একটু ছোট সাইজের হয় তাই আমি এখানে একটু ছোট ছোট স্কোয়ারগুলো করছি। আপনারা যেরকম ইচ্ছা একটু ছোট সাইজের করবেন। এইভাবে আমি পুরোটা কেটে নিচ্ছি। দেখুন শেপ করা হয়ে গেছে। এবার যেগুলো একটু অন্যরকম শেপ হয়েছে সেগুলোকে আবারও হাতের সাহায্যে একটু চেপে ছুরি দিয়ে স্কোয়ার শেপ করে নেবেন। এখানে আমি 2টো ডিম নিয়ে নিয়েছি। ডিম দুটোকে ফাটিয়ে এর মধ্যে পরিমাণ মতন গোলমরিচ আর নুন সামান্য দিয়ে খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব। আর ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি। এবার এই চিকেনের স্লাইসটা নিয়ে ডিমের মধ্যে আমি চুবিয়ে নিচ্ছি। এটা চামচ দিয়ে করলে সুবিধা হচ্ছে যে হাতে লাগবে না। এবার আমি ব্রেড ক্রাম্বটাকে মাখিয়ে নেব। আমি এটাকে ডবল কোট করে নেব। ওই জন্য আবারও আমি এটাকে সেম প্রসেসে ডিমের মধ্যে আবারও চুবিয়ে নেব একবার, দিয়ে আবার এটাকে আমি ব্রেড ক্রাম্ব মাখিয়ে নেব। এরকমভাবে আপনি এটাকে অনেক দিনের জন্য প্রিজার্ভ করে রেখে দিতে পারেন, বেশ কিছু দিনের জন্য। গেস্ট এলে গরম গরম সার্ভ করবেন ভেজে। তো যাদের বাড়িতে এই নাগেট খেতে ভালোবাসেন তারা মার্কেট থেকে কেমিক্যাল মেশানো প্রিজারভেটিভ মেশানো না কিনে নাগেট বাড়িতেই এইভাবে বানিয়ে এগুলোকে প্রিজার্ভ করে ফ্রিজে রেখে দিন। তাহলে দেখবেন গেস্ট এলে তাড়াতাড়ি করে সার্ভ করতে আপনাদের কোনো অসুবিধা হবে না। শুধু গরম গরম ভাজবেন আর সার্ভ করে দেবেন। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগলো। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক এবং শেয়ার করবেন আমার রেসিপিটা। আর আপনারাও খুব ভালো থাকবেন। নমস্কার।